হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আর একটা আমাদের ঘরের চিকেনের রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু সরঞ্জাম মা গুছিয়ে নিয়েছে। আর গাজর বিনসটা কিন্তু চিকেনের না, ওটা কিন্তু ওইটা পোলাওয়ের জন্য কাটা হয়েছে। আর এখানে দেখুন সব কিছু গোছানো আমাদের হয়ে গেছে। আর এই দেখুন মহারাজকে, উনি কিশমিশ দেবে, মানে পোলাওয়ের যে ফ্রাইড রাইস রান্না করার জন্য গাজর বিনসটা ভাজছে, এবারও দেখে নিচ্ছে। তো বলছে আমি কিশমিশটা দেবো, আর কি খুশি দিয়ে দেখুন। তো যাই হোক, ফ্রাইড রাইসটা তো গ্যাসেই বানিয়ে নিয়েছে, এখানে একটুখানি করছে যেহেতু বাবু বলছে কিশমিশ দেবে, যার জন্য মা গাজর বিনসটা একটুখানি এখানে ভেজে নিচ্ছিল। তারপরে এখানে দেখুন চিকেনটা কিন্তু বসে গেছে আর উনুনে বানানো হচ্ছে এই জন্য, কারণ শীতকাল যাচ্ছে আর উনুনের কিন্তু খাবার দাবারও আমাদের শেষ হয়ে যাচ্ছে। কারণ গরমকালে এখানে উনুনের সামনে বসে রান্না করা অনেক বড় টাস্ক হয়ে যায়। তো নিচে নিয়ে এসেছি উনুনটা, কারণ ছাদে তো খুব রোদ বেড়ে গেছে। তো এখানে দেখুন বেরেস্তা ভেজে নিচ্ছে। আচ্ছা, চিকেনের জন্য আগে কিন্তু বেরেস্তা ভেজে কিছুটা আলাদা করে তারপরে এই দেখুন মাটির মালসাটাতে মা চিকেনটা বানাবে এবার পুরো। তো এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে নিল চিকেনের জন্য। বেরেস্তা ভাজাটা সাইডে দেখতে পাচ্ছেন ওটা রাখা আছে, আলুটাও ভেজে রাখা আছে। তারপরে এর মধ্যে দিয়ে দিল আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো এটাকে ভালো করে কষাবে। তো আজকের উনুনটা মা কাঠ কয়লা দিয়ে ধরিয়েছে, যেহেতু কয়লা দিয়ে ধরানো হয়েছে যার জন্য অনেক আগুন। দেখুন কাঠের যে আগুনটা, আমি যতটা বুঝতে পারলাম এতদিনে, কাঠের যে আগুনটা ওটা কিন্তু কন্ট্রোল করা যায় কম বেশি, কিন্তু এই কয়লায় ধরানো আগুন কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। আমি যতটা বুঝতে পেরেছি, মুখটা ঢেকে দিলেও খুব একটা হয় না। আর এখানে দেখুন গুঁড়ো মশলা দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ যা যা লাগে দিতে দিয়ে দিল। আর অল্প একটু ধনের গুঁড়ো দিল। বেটে মশলাটা করতো কিন্তু আজকে একদম টাইমের শর্টেজ, যার জন্য গুঁড়ো মশলা ছিল ওটা দিয়েই করা হলো। না হলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম রান্না মা বেটেই করে। আমি বলি অত মেহনত করার দরকার নেই, কিন্তু মা বলে না। তো হাতে বাটা মশলা দিয়ে রান্না করতেই মার ভালো লাগে। তারপরে এই যে মশলা কষানোর পরে কিন্তু চিকেনটা মা দিয়ে দিচ্ছে, এখানে ম্যারিনেট করে রাখা আছে। এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট লঙ্কার পেস্ট আর কাঁচা পেঁয়াজ আর সরষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো এখানে দেখুন নাড়াচাড়া করছে। আর সত্যি কথা বলতে কি একদম কিন্তু কন্ট্রোল করা যাচ্ছিল না, কারণ যে বাসনটা মানে অ্যালুমিনিয়ামের কড়াইটা একটু মোটা আর মালসাটা অনেকই পাতলা, দেখতেই পারছেন। মা কিন্তু শিফট করে নিল, কারণ ওটা পুড়ে যাওয়ার ভয় ছিল, সেটে যাচ্ছিল, যার জন্য এখানে কিন্তু শিফট করা হয়ে গেল। এই যে এই বড় কড়াইটাতে এখন করা হচ্ছে। তো চিকেনটাকে এখন ভালো করে কিন্তু কষানো হচ্ছে। আর আলু ভাজাগুলোও কিন্তু দিয়ে দিয়েছে মা, যা যা দরকার লাগে দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিয়েছে কেটে। তো আপনারা কারা কারা কষা চিকেন খেতে ভালোবাসেন কি ঝোল চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কিন্তু একদম রোস্টটাই ভালো লাগে, ঝোলটা আমার ভালো লাগে না। আর আমি চিকেন একবেলাই খেতে পারি, আরেক বেলা কিন্তু একদম ভালো লাগে না খেতে। তারপরে এই দেখুন অলমোস্ট কিন্তু চিকেনটা হয়ে গেছে, কত সুন্দর রং ছেড়ে দিয়েছে দেখুন, তেলও ছেড়ে দিয়েছে। আর একটু ভাজা ভাজা হবে। তো আমি মাকে বললাম একদম এক ফোঁটাও জল দেবেন না, পুরো রোস্ট রোস্ট রাখতে বললাম আমি। তারপরে এই দেখুন চিকেন কিন্তু অলমোস্ট ডান। বাবুকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছিলাম, আর বাবুর কথাতেই কিন্তু ফ্রাইড রাইস হয়েছিল, না হলে কিন্তু অন্য প্ল্যান ছিল, সাদা ভাত সাথে কিছু অন্য করার ইচ্ছা ছিল। তো এখানে স্যালাডে কিন্তু টমেটো কাটতেই ভুলে গেছি। আর দেখতেই পারছেন চিকেনটা একদম কিন্তু কষানো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।